সিনেমায় ইনভেস্টমেন্ট কি কি শর্তে হয় সেটা কিন্তু আমি জানি। আমাকে দেখে বোঝা যাচ্ছে আমার কেমন লেগেছে। আমি কোনো ফর্মালিটি করে কথা বলবো না। আমি তো বড় পর্দায় নিজেকে এর আগে দেখিনি, দেখেছি? আপনারা বলেন, আমি কি নিজেকে বড় পর্দায় দেখেছি? দেখিনি। সো আমি যখন নিজেকে বড় পর্দায় এইভাবে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। বাট আমার শুধু নার্ভাস ফিল হয়েছে যে সবার কি ভালো লাগছে আদৌ, বাট সবার যে রিয়াকশন দেখেছি, এভরিওয়ান লাভড ইট। সো এটাই আমার পাওয়া, এটাই আমাদের পুরো টিমের অ্যাচিভমেন্ট। অ্যান্ড আপনি জানি না আপনারা আসলে সবাই দেখেছেন কি না, বাট আরেকটা স্ক্রিনিং চলবে, আপনারা প্লিজ আসবেন, এসে দেখবেন যারা দেখতে পারেননি। আর এই তো আমরা তো চাই ভেরিয়াস কাইন্ড অফ ক্যারেক্টার করতে, ডিফারেন্ট ক্যারেক্টার করতে, বাট এই যখন ঠিকঠাক ডিফারেন্ট ওয়েতে ক্যারেক্টারগুলো আসে, অ্যাপ্রোচগুলো আসে, তখন ভালো হয়। যেমন সঞ্জয় দা আমাকে নিয়ে ভেবেছেন এভাবে এই চরিত্রটার জন্য, এটার জন্য আমি গ্ল্যাড। আমার এই ক্যারেক্টারটা করার আগে তার সাথে একটা বিশাল একটা আলোচনা হয়েছিল, আমরা একটা বিশাল ডিসকাশনের মধ্যে দিয়ে যাই, অ্যান্ড দেন আমার কাছে মনে হয়েছে না ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। সো এইভাবে যদি ইন্টারেস্টিং ক্যারেক্টার গ্রাফ নিয়ে আমার কাছে অ্যাপ্রোচ করা হয়, মনে হয় আমি ভিন্ন ভিন্ন ক্যারেক্টার দিতে পারবো অডিয়েন্সদেরকে। এরকম ক্যারেক্টার আমি আগে কখনো করি নাই, ডার্ক কমেডি আর কি। তো সঞ্জয় দার জন্য এটা পুরোটা অবদান সঞ্জয় দার, আমাদের যে ডিরেক্টর, ওনার পুরোটা অবদান। সঞ্জয় দার কাছে কৃতজ্ঞ এবং দীপ্ত প্লেকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের নতুনভাবে এইভাবে আবার হাজির করার জন্য, যে নতুন একটা গল্প নিয়ে। তো আমরা চাই যে গল্পটা দর্শক দেখুক এবং তারা বুঝুক আসলে গল্পটা কি বলতে চাই। যখন আমি এটার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অলমোস্ট এটার এডিটিং, ডাবিং, কালার, ব্যাকগ্রাউন্ড যা কিছু সব থেকে আমার নিজেরই হাতের ছোঁয়া আছে। এই ছোঁয়াতে যখন আমি এখন, এবং বিজিএম যারা করছে, বিজিএম যিনি করছেন, তারা সব কিছু মিলে যখন আমরা একসাথে আজকে সবাই মিলে দেখছি, তখন মনে হচ্ছে যে আমাদের কষ্টটা সার্থক হচ্ছে। কারণ এটাই আমার কাছে ভালো লাগছে যে সবাই ভালো বলছে, খারাপ কিছু বলেনি এখন পর্যন্ত। বাকিটা আপনাদের উপরে ছাড়া, যদি আপনারা দেখে ভালো মনে করেন তাহলে সবচেয়ে ভালো, আর যদি মনে করেন যে খারাপ তাহলে খারাপ। আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, এবং হোপফুলি খুব চেষ্টা করছি খুব ভালো কিছু করার জন্য, এবং খুব কষ্ট করে শুটিং করেছি। তার ফলটা আজকে আমরা দেখতে পেয়েছি এবং সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, এটা দেখে খুব আনন্দ লাগছে। এই ওয়েব সিরিজে আমি কাস্টিং ডিরেক্টর ছিলাম, অভিনয়ের পাশাপাশি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করি। আর সব মিলিয়ে বলতে গেলে হচ্ছে এই ওয়েবের পিছনে ছোট্ট একটা গল্প বলি, যেটা আমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। সেটা হচ্ছে আমরা যখন ডিসেম্বরের দিকে শুটিং করতে যাই গাজীপুরের হোতাপাড়াতে, তখন হচ্ছে শীতের এত তাপমাত্রা ছিল, আমাদের আর্টিস্টরা সেন্সলেস হয়ে গেছে, অনেকে নাক দিয়ে রক্ত পড়তেছে ঠান্ডায়, মানে জমে যাওয়ার অবস্থা ছিল। যেমন আপনার পার্টি সিন যেটা দেখছেন, ওই সিনের এখনও মনে পড়ে যে এটা ভোলার মতো না আসলে। বিশেষ করে এখানে যারা পারফরমেন্স করেছে, পারফরমেন্স খুবই অসাধারণ। রৌনক রিপন এবং টাইগার রবি ভাইকে আমি খুব স্পেশালি, আমার কাছে খুবই ভালো লেগেছে টাইগার রবি ভাইয়ের অ্যাক্টিং। আর সঞ্জয় সমাদ্দার, ওনার ডিরেকশন বরাবরই ভালো, এবার আমার কাছে খুবই ভালো লেগেছে। তানজিন তিশাকে প্রথমবার বড় পর্দায় দেখলাম, ভালো লাগলো। আমি মনে করি তানজিন তিশার বড় পর্দায় আসা উচিত, অভিনন্দন জানাচ্ছি। এরকম কাজ অব্যাহত থাকুক। আমি তানজিন তিশা সহ টিমের প্রত্যেকের অনেক অভিনন্দন জানাচ্ছি। মানে তিশা যে ক্যারেক্টারটা, এটা খুব ভালো গ্রিপ করেছে। এই ধরনের ক্যারেক্টার, এন্টি ক্যারেক্টার তো প্লে করতে দেখা যায় না সাধারণত ওকে। সো বড় পর্দায় অভিনয় দেখে খুব ভালো লাগলো। তানভীর তো বরাবরই খুব ভালো অভিনয় করে, সেন্টুর অভিনয় খুব ভালো লাগলো। সো গল্প গ্রিপই ছিল, ডিরেকশন অনেক ভালো। সো ভালো, আমি আশা করবো একটা সিকুয়েল আসবে এটা।